সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও রিলিজ করেছে ইরান। দেখা গেছে একটি ড্রোন খুব চমৎকার মুডে, বিনোদন মুডে না, একদম হানিমুন মুডে ঢুকে গেছে মার্কিন একটি বেজের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেজগুলো আছে সেই বেজে ড্রোনটি ঢুকেছে। কোনো ইন্টারসেপ্টর, কোনো মিসাইল সেটাকে লক্ষ্য করে হিট করতে পারছে না। ড্রোনটি সেই সীমান্তের ভেতরে ঢুকলো, বেজের ভেতরে ঢুকলো, বেজের পুরো অবকাঠামোর পিকচারগুলো, ভিডিওগুলো ইরানের হেডকোয়ার্টারে রিলিজ করলো। কি কি আছে সব দেখালো ইরানের হেডকোয়ার্টার। তারপর সেই ড্রোনটি কামিকাজি, যেহেতু আত্মঘাতী যেহেতু ড্রোনটি, অনায়াসে বেইজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটার মধ্যে গিয়ে হিট করে নিজেও ধ্বংস হলো, সেটাকেও ধ্বংস করলো। এই ভিডিওটি রিলিজের সঙ্গে সঙ্গে আমেরিকার জনগণ প্রশ্ন তুলল, আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা কোথায়, যারা তাদের নিজেদের বেজকে রক্ষা করতে পারছে না? একটা বেজের মধ্যে ঢুকে কি করে ইরানের ড্রোন অনায়াসে, একদম খুব লো ডিস্টেন্স থেকে দেখা যাচ্ছে, ভিডিওটি আমরা দেখলাম বসে বসে, অনায়াসে ঘুরছে, বেড়াচ্ছে হানিমুন মুডে, হ্যাঁ, মনে হয় যে গান শুনছে হেডফোন দিয়ে, তারপর গিয়ে ঠিক টার্গেটে হিট করে সেটাকে ধ্বংস করে দিল। এটা দিয়ে ইরান বোঝালো তাদের শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে। এরপর তারা সফলভাবে সেখানে আক্রমণ করছে। এর মানে এখন ইরান চাইলে ওই দেশটির যে কোনো টার্গেটে হিট করতে পারবে। পুরো স্যাটেলাইট সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, রাডার সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে তারা ধ্বংস করে ফেলেছে। এরপর দ্বিতীয় একটি ভিডিও রিলিজ করা হলো। সেখানে দেখা গেল ইরান বলছে যে আরব আমিরাতকে ব্যবহার করে ইরানের বাণিজ্যিক নগরীতে হিট করেছে মার্কিন যুদ্ধ বিমান। এই অভিযোগ তুলে ইরান বলছে যে যেহেতু আমাদের বাণিজ্যিক স্থানগুলোতে, অর্থাৎ ব্যাংক, বিমা কার্যালয়গুলোতে টার্গেট করেছে আমেরিকা, এবার আমরা আমেরিকান সেই স্থানগুলো টার্গেট করব। এটা গতকালকে ইরান বলেছে, আমি আমার লাইভে বলেছিলাম। এবং ইরান তালিকা প্রকাশ করে দিয়েছে কোন কোন ভবনে তারা হিট করবে, এবং সেই ভবনগুলোর সকল নাগরিককে বলেছে আপনারা চলে যাবেন। সেই ভবনে যারা কাজ করে নিরপরাধ মানুষগুলোকে বলছে যে আপনারা সবাই সেই কার্যালয় থেকে বেরিয়ে যান, আমরা আক্রমণ করতে যাচ্ছি। এরপর আরব আমিরাতের সিটি ব্যাংক, বিশাল এক ভবন, সেই ভবনের ভেতরে ইরানের মিসাইল এবং ড্রোন হিট করে সেই ভবনটাকে উড়িয়ে দিয়েছে। আরব আমিরাতকে ইরান বলছে যে তোমরা আমাদের শত্রুদেরকে তোমাদের দেশে বসে আমাদের উপর আক্রমণের সুযোগ দিচ্ছ, এটার মাসুল এখন তোমাদের গুনতে হবে, তোমরা যে কাজ করবে তার ফল পাবে। পাশাপাশি ইরান এটাও বলল, আমাদের যেই টার্গেটগুলোতে হিট করা হবে আমরা ঠিক সেই টার্গেটগুলোতে বেছে বেছে তোমাদের হিট করব। এবং ইরান তাই করছে। যেখানে ইরানের হিট হচ্ছে, ইরান তার প্রতিশ্রুত মতো সেখানে হিট করছে। আরব আমিরাতের মধ্যে কালকে ব্যাপক অ্যাটাক হয়েছে এবং বলা হয় যে আরব আমিরাতের পুরো দুবাইটাকে এখন তারা টেনশনের একটা শহর বানিয়েছে, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো, তারা কি বলবো ট্যুরিজমের জন্য আসতো, সেই মানুষগুলো এখন সব পালাচ্ছে দেশ ছেড়ে। পুরো গালফ কান্ট্রি এখন ভুতুরে অবস্থা হচ্ছে আস্তে আস্তে ইরানের ভয়ে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, নেতা কাকুর বাড়িতে এবং ড্রাম চাচ্চুর ঘাঁটিগুলোকে টার্গেট করে ব্যাপক অ্যাটাক করেছে কালকে খামেনি বাহিনী। ড্রোন এবং মিসাইলগুলোর মাধ্যমে এত ম্যাসিভ আকারে হিট করেছে যে খুব বেশি ইন্টারসেপ্ট করতে পারেনি প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। এবং নেতা কাকুর বাড়ির লোকজন বলছে এটা কোন দেশ, এটা আমাদের কোন ইসরায়েল, যেখানে আমরা আমাদের গর্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে দেখছি না মিসাইল বা ড্রোনকে ইন্টারসেপ্ট করতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউর জোনগুলোতে, যেখানে সর্বাধিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়, যেখানে তেলাপোকা পিঁপড়া ঢুকতে 14 বার চিন্তা করে, একটা পাখি ঢুকতে গেলে তাদের রাডার ব্যবস্থায় ধরা পড়ে যায়, সেই স্থানগুলোকে একটার পর একটা ধ্বংস করে ফেলছে ইরানের ড্রোন এবং মিসাইল। এতে করে সেই দেশটির মানুষের মধ্যে এখন হতাশা ছড়িয়ে পড়ছে। অনেকেই বলছেন সাইরেন বাজার পর আমরা বাংকারে চলে গেছি,
কিন্তু কোনো অ্যাটাক হয়নি। হঠাৎ করে আমরা যখন বাসায় ফিরে গেলাম, তখন একটার পর একটা বৃষ্টির মতো মিসাইল এসে হিট করা শুরু করলো। তারা বলল একটি মিসাইল আসছে, কিন্তু অজস্র ওয়ারহেড সেখান থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ যেটাকে আমরা ক্লাস্টার বোমা বলে থাকি। অর্থাৎ নেতা কাকুর বাড়িতে কালকে ম্যাসিভ আকারে ড্রোন এবং মিসাইলের খেলা দেখিয়েছে খামেনি বাহিনী। IRGC বলছে আমরা ওই দেশটির কোনো স্থাপনা বাকি রাখবো না, মানে যেটা যুদ্ধের জন্য ব্যবহার হচ্ছে সেই যুদ্ধকালীন কোনো স্থাপনাকে আমরা আর অবশিষ্ট রাখবো না। এরপর মার্কিন যে ঘাঁটিগুলো আছে গালফ কান্ট্রিতে, ইরাকে, সেই জায়গাগুলো টার্গেট করে ব্যাপক আকারে হিট করা হয়েছে এবং বলা হয়েছে এই সময় প্রচুর স্থান থেকে আগুন ধোঁয়া দেখা গেছে। ইরান যখন ঘোষণা করেছে যে গালফ কান্ট্রিতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলো তারা টার্গেট করবে, এরপর সেই স্থানে আর কোনো কর্মজীবী প্রবেশ করছে না। প্রয়োজনে চাকরি ছেড়ে দিবে এমন ঘোষণা দিয়ে অনেকে সেই ভবনের ধারে কাছেও যাচ্ছে না। অর্থাৎ আমেরিকা ইরানের যে ব্যাংকগুলোতে, অফিসগুলোতে হিট করেছে, সেই হিসেবে ইরান আমেরিকার প্রত্যেকটা ব্যাংক, ইসরায়েলের প্রত্যেকটা অফিসকে, মধ্যপ্রাচ্যে যেগুলো আছে এগুলোকে এখন ভুতুরে ভবন বানিয়ে ফেলেছে, কোনো মানুষজন নেই। এবং ইরান আক্রমণের আগে বার্তা দিয়ে আক্রমণ করছে যাতে কোনো সাধারণ মানুষের প্রাণ না যায়। দেখেন শিষ্টাচার কাকে বলে। কোনো সাধারণ পিপলকে তারা মারতে চায় না। ইরানের মধ্যে 1,500-এর অধিক মানুষ মারা গেছে, কিন্তু ইরান চাইলে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলতে পারতো এতদিনের এই আক্রমণে, কিন্তু সেটা তারা করছে না। তারা শত্রুকে দুর্বল করার জন্য তাদের স্থাপনা, তাদের সামরিক অস্ত্র, তাদের রাডার সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের সেনাবাহিনী, তাদের যুদ্ধ বিমানকে টার্গেট করছে, কোনো সাধারণ পিপলকে টার্গেট করছে না। এখন পর্যন্ত গালফ কান্ট্রির কোনো নিউজে দেখিনি যে একজন আরব মারা গেছে। তবে আমাদের বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় বেশ কজন শ্রমিক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 4 নম্বর ব্রেকিং খবর, আরব রাষ্ট্রগুলো বুঝে গেছে তাদেরকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাবার জন্য তাদের দীর্ঘদিনের মিত্র আমেরিকা এবং ইসরায়েল ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে বা করছে, ধরেন এক বাক্যে। সেই হিসেবে গালফ কান্ট্রি, সৌদি আরবের একজন ব্যবসায়ী, পলিটিশিয়ান, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি আজ স্পষ্ট বলেছে, আমেরিকা তুমি আমাদের ভূমি ছেড়ে চলে যাও, তোমাদের জন্য আজ আমরা মার খাচ্ছি। তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের গালফ কান্ট্রির উচিত প্রত্যেকটি দেশ থেকে সেই ঘাঁটিগুলোকে এখন বন্ধ করে আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করা, অর্থাৎ ইরানের সাথে একটা আলোচনা করে এই যুদ্ধ বন্ধ করা। তার মানে আমেরিকার বিরুদ্ধে আরবরা এখন প্রকাশ্যে কথা বলা শুরু করে দিয়েছে। পাশাপাশি ফলস ফ্ল্যাগ অপারেশনের ব্যাপারে ওমান, সৌদি আরব স্পষ্ট বক্তব্য দিয়েছে। তারা বলছে যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় অ্যাটাক হচ্ছে। ইতিমধ্যে লুকাস নামের একটি ড্রোন হিট করেছে আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে। এরপর এটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে এটি ইরানের শাহেদ ড্রোনের কপি, নট শাহেদ ড্রোন। অর্থাৎ ড্রাম চাচ্চু তার বাহিনীকে দিয়ে শাহেদ ড্রোনের নকল কপি বের করে সেটি দিয়ে ফলস ফ্ল্যাগ অপারেশন করছেন এমন অভিযোগ তুলেছে ইরান। এবং তুরস্কে, আজারবাইজান, সাইপ্রাসে ব্রিটেন বা ইংল্যান্ডের ঘাঁটি, সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল ঘাঁটি, কাতার, কুয়েতের কয়েকটি তেল ঘাঁটিতে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণগুলো ছিল ফলস ফ্ল্যাগ অপারেশন। আমার দর্শককে তো আর ফলস ফ্ল্যাগ অপারেশন বলতে হবে না, সবাই তো জানেন কম বেশি, না? আমি তো একাধিকবার এই কথাটি গত কয়েকদিন ধরে বলছি, আবারও একবার বলি যারা আজকে নতুন যোগ হয়েছেন। ফলস ফ্ল্যাগ অপারেশন সেটাকে বলে যেটা আপনার শত্রু অ্যাটাক করে আপনার নামে চালিয়ে দিবে। সংক্ষিপ্তভাবে একদম বুঝিয়ে দিলাম। অর্থাৎ আমার শত্রু হিট করবে আমার নাম করে বলবে এটা মাসুম মাহবুব করেছে, কিন্তু কাজটা সে করে আমার প্রতি, আমার বন্ধুদের তিক্ততা বাড়াবে। তো এখন ড্রাম এবং নেতা চাচ্চু বা নেতা কাকু চাচ্ছেন যে কোনো ভাবে আরবদেরকে এই যুদ্ধে টেনে আনতে। তো টেনে আনার জন্য একাধিকবার
গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ভিতরে ফলস ফ্ল্যাগ অপারেশনগুলো করা হচ্ছে। যেমন সাইপ্রাসে ব্রিটেনের ঘাঁটিতে হামলা হয়েছে এবং ব্রিটেন পরবর্তী বুঝতে পেরেছে এটা ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল। কাতার, কুয়েতে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় আক্রমণ হয়েছে যেগুলো ইরান দায় স্বীকার করেনি। ইরান প্রকাশ্যে বলেছে যে আমরা যে কটা আক্রমণ করব সেই রাষ্ট্রগুলোকে জানিয়ে করব, যাতে নিরীহ মানুষের প্রাণ না যায়। এবং এখন পর্যন্ত ইরান যতগুলো আক্রমণ করেছে প্রত্যেকটার দায় ইরান স্বীকার করেছে। কিন্তু এই যে এখন যেগুলো হচ্ছে, শাহেদ ড্রোনের কপি করে বা মিসাইলকে নকল করে সেই আদলে হিট করে, এগুলো করছে গালফ কান্ট্রির মিত্ররা। মিত্র মানে আমেরিকা এবং নেতাকাকুর দেশটির উদ্দেশ্য করে বলছে। অর্থাৎ আরবরা বুঝে গেছে তাদের দেশের মধ্যে এখন ফলস ফ্ল্যাগ অপারেশন করছে ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধে নামাবার জন্য। এ যাত্রাও তারা ফেসে গেল। অর্থাৎ তাদের এই চালাকি ধরে ফেলেছে আরবরা এবং ইরান সেটা ফ্ল্যাশ করে দিয়েছে। সর্বপ্রথম এটা ফ্ল্যাশ করেছে তুরস্কের এরদোয়ান। তিনি ডাইরেক্ট বলেছেন শিয়া সুন্নি দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে আরো মুসলিমদের সাথে মুসলিমদের দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছে দুটো দেশ। সকল 57টি মুসলিম দেশকে বলবো সতর্ক থাকেন, আমাদের ধর্ম শিয়া নয়, সুন্নি নয়, আমাদের ধর্ম ইসলাম। তার মানে প্রত্যেকে এক থাকবেন। এর পরপরই এরদোয়ানের বিরুদ্ধে নেতাকাকুর দেশ থেকে স্টেটমেন্ট আসছে, নেক্সট টার্গেট তাদের তুরস্ক এবং এরদোয়ানকে সরাবেন, কারণ এরদোয়ান ইসলামী টেরোরিস্ট। এইভাবে বক্তব্য দিয়েছে সেই নেতাকাকুর দেশটি। এখন যে অবস্থাটা হয়েছে যে এই ফলস ফ্ল্যাগ অপারেশনে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। কেন? কারণ সবাই বুঝে গেছে শত্রু কারা। অর্থাৎ 2026-এ এসে পৃথিবীর সকল গণমাধ্যমের মিথ্যাচারকেও মোটামুটি প্রমাণ করে দিচ্ছে এবার ইরান, তুরস্কর মতো দেশগুলো। কিভাবে এই যে ফলস ফ্ল্যাগ অপারেশন গুলো হচ্ছে, পশ্চিমা দুনিয়ার সকল গণমাধ্যম প্রকাশ করছে যেগুলো ইরান করছে। আল জাজিরা বলে দিচ্ছে, টিআরটি ওয়ার্ল্ড বলে দিচ্ছে, ইরানের বড় বড় গণমাধ্যমগুলো বলে দিচ্ছে এগুলো ফলস ফ্ল্যাগ অপারেশন। কিভাবে? এই যে ড্রোনগুলো ধ্বংস হওয়ার পর তার যে যন্ত্রাংশগুলো পড়ে যায়, এগুলোকে গবেষণা করে বলছে এটা শাহেদ ড্রোন নয়। আরবরা চমৎকার একটা মানে ঠান্ডা মাথা তারা অনেক কিছু পর্যবেক্ষণ করছেন। তারা বুঝতে পারছেন যে এই যুদ্ধে তাদের নামাবার জন্য এই দুটো দেশ বারবার চেষ্টা করছে। তাই তারা আরো ইরানের আক্রমণের পরই তারা ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে না, তারা বোঝার চেষ্টা করছে যে আসলে কি হচ্ছে। আসেন তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খবরটি কি আজ। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের কাছে দাবি জানিয়েছিলেন, আহ্বান করেছিলেন, আসো সবাই মিলে আমরা হরমুজ প্রণালী খুলে দেই, ইরানের উপর ধোলাই চালাই। ইউরোপের দেশগুলো বলেছিল ট্রাম্পকে ওকে আমরা আসব। আজকের ব্রেকিং খবর, ফ্রান্স, জার্মান, ইতালি, স্পেন সহ আরো যে দেশগুলো আছে, চীন, প্রত্যেকে বলে দিয়েছে তারা আমেরিকার এই যুদ্ধে নামবে না। ফ্রান্স স্ট্রেট বলেছে হ্যাঁ আমি আমার জাহাজকে নিরাপত্তা দেওয়ার জন্য আসব যখন ইরানের অনুমতি পাব। অর্থাৎ ইরানের সাথে আলোচনা করে ফ্রান্স আসবে। তার মানে মিস্টার ট্রাম্প সাহেব মাইনকা চিপায় পড়ে গেছে। তিনি মনে করেছিলেন পূর্বের মতো আমেরিকার যুদ্ধে ঢুকবে, পুরো ইউরোপ পেছনে সুসুর করে চলে আসবে, আফগানে যুদ্ধ করবে, পুরো খরচ ন্যাটো বহন করবে, ন্যাটোকে নিয়ে এসছে। ইরাকে আক্রমণ করবে, পুরো খরচ বহন করবে ন্যাটোকে নিয়ে এসছে। সিরিয়াতে আক্রমণ করবে, এইভাবে। কিন্তু ইরান এই ধোলাইটা চালিয়ে ইউরোপকে বুঝিয়ে দিয়েছে তুমি যে যুক্ত হবা ট্রাম্পের সাথে বা নেতা চাচ্চুর সাথে, তোমার কোমর ভেঙে দিব। তোমার ওস্তাদ আমেরিকা মাইর খায় এখন তোমাদের ডাকে, আর তুমি আসবা তারা সাহায্য করতে। এত বড় দুঃসাহস তোমার, আসো। আজকে এতদিন হরমুজ প্রণালী ইরান বন্ধ করে রেখেছে ট্রাম্প সাহেব বা তার রাষ্ট্রটি, সুপার পাওয়ার, এখন পর্যন্ত সেই হরমুজ প্রণালী খুলতে পারেনি। ব্রিটেন বলে দিয়েছে আমরা এই যুদ্ধে জড়াবো না। ফ্রান্স, জার্মান, ব্রিটেন, ইতালি, স্পেন সবাই বলে দিয়েছে। তার মানে আবারও একা হয়ে পড়েছেন ট্রাম্প। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে ট্রাম্প এই যুদ্ধে ফেসে গেছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পলিটিশিয়ান একটি পোস্ট করেছে, সেখানে সোশ্যাল মিডিয়া তিনি নেতানিয়াহুর ছেলের উদ্দেশ্য করে পোস্ট করেছেন যে মিস্টার অমুক তোমার বাবা বেঁচে আছে কিনা আমরা একটু জানতে চাই। এই টুইটের পর পৃথিবীতে আবার আলোচনা শুরু হয়েছে। 1, 2 নম্বর, আজকে নেতা চাচ্চুর দেশটি, আমাদের নেতা কাকুর দেশটি, তাদের যিনি ডিফেন্স মিনিস্টার তিনি সেনাবাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তিদের নিয়ে মিটিং করেছেন। সেই মিটিং এর ছবি রিলিজ হয়েছে সেই দেশটির গণমাধ্যমে, বিশ্ব গণমাধ্যমে। কিন্তু সেখানে
নেতা কাকুকে দেখা যায়নি। অতীতের প্রত্যেকটি যুদ্ধে এই মিটিংটি নেতা সাহেব নিজে করতেন তার জেনারেলদের সাথে নিয়ে, সেনা প্রধানদের নিয়ে, গোয়েন্দা প্রধানদের নিয়ে। কিন্তু সেখানে দেখা গেছে ডিফেন্স মিনিস্টারকে, আমাদের প্রাইম মিনিস্টার নেতা কাকুকে দেখা যায়নি। এই ভিডিওটি রিলিজের পর আশঙ্কা তৈরি হয়েছে আরো বেশি করে, তাহলে তিনি কি নেই? তিনি কি ঊর্ধ্ব জগতে চলে গেছেন? কোথায় আছেন তিনি? এখন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের প্রশ্ন একটা, তিনি কি বেঁচে আছেন না পালিয়ে আছেন? ইরান বলছে তিনি যদি বেঁচে থাকেনও আমাদের ইন্টেলিজেন্স তার খোঁজ নিচ্ছে, তিনি যেখানেই পালিয়ে থাকবেন সেখানেই আক্রমণ হবে, যেখানেই থাকবেন সেখানেই আমাদের মিসাইল বা ড্রোন যাবে। যদি তিনি বেঁচে থাকেন তার তথ্য ইরান নেয়ার কাজ করছে। আইআরজিসি বলছে যে তিনি যেখানেই থাকবেন সেখানেই আমাদের